আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআনী রুকিয়া। আমি সঙ্গে আছি হেকিম কাজী মিসবাউল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, যে আপনাকে জাদু করেছে, যে রিজিক বন্ধ করেছে, আপনার রিজিকের বাধা কেটে যাবে সর্বপ্রথম। এবং যে রিজিকে বাধা করেছে, আপনাকে জাদু করেছে, তার জাদু তাকেই ধরবে, তার রিজিক বন্ধ হয়ে যাবে। এবং মানে সে যে জাদুটা করেছে, যে কুফরি করেছে, তাবিজ করেছে, সেই তাবিজ, সেই কুফরি, সেই জাদু তাকেই গ্রাস করবে, তাকেই ধরবে, দ্বিগুণ শাস্তি পেয়ে যাবে। এই আমলটি যদি করতে পারেন 100% ফল পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেটা বলেছেন, কোরআনের বাইরে কিছু না, কোরআনে যেটা বলেছেন আপনার সেটার প্রতি বিশ্বাস না রাখলে, যদি বিশ্বাস না করি, সেটা আমরা কাফের হয়ে যাব। তো অবশ্যই মুসলিম, আমরা অবশ্যই এটাকে বিশ্বাস করব, বিশ্বাস করে আমল করব। আমরা যেটা করব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সমস্ত গুনাহ থেকে ফারেক থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। তারপরে কি করব, আমরা সকাল সন্ধ্যা এই আমলটি করব। এই আমলটি 11 বার করে পাঠ করব, ছোট্ট একটি দোয়া যেটা করব, এবং কোরআনের একটি আয়াত সাথে পাঠ করব। আমরা যেটা করব, ছোট্ট একটি দোয়া হচ্ছে, আমরা সর্বপ্রথম সকালবেলা 11 বার দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ পাঠ করার পরে এই দোয়াটা 11 বার পাঠ করব। যেমন আল্লাহুম্মা আগফিনি বিহালালিকা আন হারামিকা আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আমি স্ক্রিনে দোয়াটা লিখে দিচ্ছি। এই দোয়াটা আপনারা 11 বার পাঠ করবেন। এই দোয়াটা আপনারা দুরূদ শরীফ 11 বার, এই দোয়াটা 11 বার সকালে শেষ। আবার মাগরিবের নামাজের সময় আপনারা এই দোয়াটা, দুরূদ শরীফ 11 বার, এই দোয়াটা 11 বার আপনারা পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করবেন, আমলটা ছাড়বেন না। এটা আপনাদের জন্য অমূল্য রত্নও মনে করতে পারেন। এটা সব জায়গায় এইগুলো আমল, এগুলো ফাঁকড়ে কোনো আমল না। এগুলো আমল করে বড় বড় বুজুর্গরা, বড় বড় আল্লাহওয়ালারা এসব আমল করতেন। তাদের জীবনে কখনো হালাল রুজিতে ভরপুর ছিল, কখনো কষ্টে জীবনযাপন করতে হয়নি। এবং যারা আলেম, যারা আল্লাহওয়ালা, তারা কিন্তু এসব সকাল সন্ধ্যা আমল করেন। দেখবেন তাদের অল্প ইনকামের ভিতরে বরকত কেন থাকে, এটা আপনারা বুঝবেন না। এসব আমল আলেমরা, বড় বড় আল্লাহওয়ালারা করে থাকেন। এরপরে আপনারা যেটা করবেন, কিভাবে জাদুটাকে ঘুরিয়ে দিবেন। যে জাদু করেছে, যার জাদু, তার দিকে আপনি কিভাবে ঘুরিয়ে দিবেন, তার জাদু তাকেই ধরবে। আপনি যেটা করবেন, ওই সকালে যে দুরূদ শরীফ 7 বার এবং এই দোয়াটা 7 বার পড়েছেন, ওই সাথে 11 বার পড়েছেন, এই সাথে এই দোয়াটা যদি পারেন 7 বার পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করে আপনি তবে আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটা হচ্ছে, ওয়া আরাদু বিহি কাইদা ফাজা আলনাহুমুল আকসারিন। দোয়াটা কোরআনের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা তার ক্ষতি সাধন করতে চেয়েছিল, বরঞ্চ আমি তাদেরকেই এর দ্বিগুণ ক্ষতি করে দিলাম। আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলেছি? আয়াতের অর্থ মানে তারা ক্ষতি করতে চেয়েছিল, তারা কারো ক্ষতি করতে চেয়েছিল। কাফের মুশরিকরা ইমানদারদেরকে ক্ষতি করতে চেয়েছিল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই তার দ্বিগুণ ক্ষতিগ্রস্ত করে দিলেন, যারা করতে ছিল তাদের। তাহলে যে আপনাকে রিজিকের বাধা করে রেখেছে, যে আপনাকে কর্মের জাদু করে রেখেছে, সে নিশ্চিত আপনার ক্ষতি করতে চেয়েছে, ক্ষতি করতে এসেছে। তাহলে সে আপনার ক্ষতি করতে চেয়েছে, ক্ষতি করতে এসেছে, আপনি দোয়াটা পাঠ করুন, এর থেকে দ্বিগুণ ক্ষতি তার হয়ে যাবে। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, যারা ক্ষতি করতে এসেছিল, বরঞ্চ আমি তাদেরকেই ক্ষতিগ্রস্ত করে দিলাম। মানে এই ক্ষতি করতে চেয়েছিল, তারা ক্ষতি করতে পারেনি, বরঞ্চ নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমলটি ভক্তির সহিতে, কোরআনের প্রতি বিশ্বাস রেখে, ইমান একিনের সহিত আমল করতে পারেন। আমল শেষে আল্লাহর কাছে দোয়া করবেন, যে করেছে সর্বপ্রথম তার জন্য হিদায়াতের দোয়া করবেন। তারপরে হিদায়াত নসিব না থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করে দেন। এভাবে আপনি দোয়া করুন, অল্প দিনে, একদম অল্প সময়ে আপনি নিজের চোখে, আপনার শত্রু তো কখনো দূরের হয় না, শত্রু আপনার বাড়ির কাছে, শত্রু আপনার ভিতরে, শত্রু আপনার কাছের, সে ধ্বংস হয়ে যাবে, সে নিজেই এটা বিপদগ্রস্ত পড়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিন।
আপনার দ্বারা আরও একবার উপকৃত হবে, আপনি সবের ভাগীদার হয়ে যাবেন এবং লাইক করবেন, কমেন্টে জানিয়ে দিবেন